বকুলতলা নামক এক গ্রামের গভীর জঙ্গলে একটি অদ্ভুত মায়াবী পটল গাছ ছিল। পটল গাছটি দিনে পটল থাকলেও রাতে গাছটি এক কালো যুবতী মেয়েতে পরিণত হতো। আমি দেখতে কালো, তাই মানুষদের মাঝে লোকালয়ে যেতেও পারবো না, সবাই আমাকে ঘৃণা করবে। আমি বরং এখন লুকিয়ে পড়ি, নয়তো কোনো জীবজন্তু আমাকে খেয়ে ফেলবে। এই জঙ্গলের পাশের গ্রামে দুঃখীরাম বলে এক এতিম যুবক ছিল। দুঃখীরাম তার বাড়ির আশেপাশের আঙিনায় যে সবজি লাগিয়েছিল তা বেচেই তার জীবন চালাতো। বাপ মা আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু যাবার সময় আমার জন্য কিছুই রেখে গেল না, শুধু এই বাড়িটা ছাড়া। আমি বরং এখন সবজি তুলে হাটে বেচতে যাই, বেলা তো কম হলো না। যাই, এখন আমার রান্না বসাতে হবে, নয়তো খাবো কি? এই যা, ঘরে তো লাকড়ি নেই, চুলা ধরাবো কি করে? হাট থেকে যে কিনে আনবো তাও মনে নেই, দেখি কাছে কোথাও লাকড়ি পাই কিনা। কে রে, আমার গাছের নিচ থেকে লাকড়ি তুলছিস? তবে রে অত বাঘা জুয়ান বেটা, তুই জঙ্গল থেকে তুলে আনতে পারিস নি, আমার গাছের লাকড়ি তুলছিস? আমি বুড়ি মানুষ, তবে আমি তুলবো কি? দুমুঠ খাবারের জন্য আমাকে জঙ্গলে আসতে হলো, শুধুই কি বাপ মা আমার নাম রেখেছিল দুখুরাম? আরে এটা কি? এ তো একটা পটল গাছ, কিন্তু দেখতে কি অদ্ভুত, আর পটলও কি বড়। আমি বরং গাছটাকে বাড়ি নিয়ে লাগিয়ে দিই, পটল হলে খাওয়া যাবে, আবার বিক্রিও করা যাবে। মানুষটা খুবই দুঃখী আর খুবই ভালো। আমাকে জঙ্গল থেকে এই বাসায় মানুষদের লোকালয় নিয়ে এলো। আমি বরং এই দুঃখী মানুষটার সব কাজ করে দিই। অত রাতে গাছের নিচে ওটা কে? সাদা চুল, ওরে বাবা, কোনো পেতনি নয় তো? আরে আমার ঘর বাড়ি এত পরিষ্কার হলো কিভাবে? অদ্ভুত তো। যাই, সকালে রান্নাটা করে ফেলি, আবার হাটে যেতে হবে। এ কি, রান্নাও তো করা রয়েছে, এ কি হচ্ছে আমার সাথে? রোজ রোজ আমার সব কাজ কে করে দিয়ে যায়? রাতে আমাকে জেগে দেখতে হবে কে সব কাজ করে। আরে বাবা দুকু, তোর যত লাকড়ি লাগবে তুই আমার গাছ থেকে নিয়ে যাস। জানিস তো বাপ, রোজ রাতে এক সাদা চুলের পেতনি এসে আমার লাকড়ি তুলে নিয়ে যায়। আমি বুঝেছি তোকে তুলতে দেইনি তো, তাই বোধহয় এ পেতনি তুলে নিয়ে যায়। বুড়িমা এটা কি বললো? রাতের বেলা কেউ লাকড়ি তুলে? কিন্তু কেন? তুমি কে? কোনো পেতনি নও তো? না, আমি কোনো পেতনি নই, তবে আমি তোমার মতোই দুঃখী। আমার নাম কাঞ্চনমালা, আর আমি এক গরিব কৃষকের মেয়ে। আমি অদ্ভুত দেখতে, তাই সবাই আমাকে ঘৃণা করত। একই তুই, তোকে না কতবার বলেছি আমাদের সাথে তুই কোনো কাজ করবি নে। আমরা সকালে কাজ করব আর তুই রাতে কাজ করবি। তুই কুৎসিত, অদ্ভুত দেখতে, তোকে দেখলে আমাদের ভয় লাগে। তাই আমি দিনে কাজ না করে রাতেই সব কাজ করতাম। কিন্তু একদিন আমার বাবা মারা যায় আর সবাই আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আমি কোথায় যাব না বুঝে জঙ্গলে এসে পড়ি। সেইখানে এক পেতনির জাদুর পটল গাছ পাড়া দিয়ে নষ্ট করে ফেলি।
কি করলি তুই? আমার সাধনার পটল গাছ নষ্ট করে ফেললি। এর শাস্তি তোকে পেতেই হবে। আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি। বেশ, তোকে দেখে মনে হচ্ছে তুই খুবই দুঃখী। তাই তোকে আমি শাস্তি দিলেও দিনে তুই পটল থাকবি আর রাতে মানুষের রূপে থাকবি। যদি তোর এই রূপ দেখে তোকে কেউ ভালোবেসে বিয়ে করতে রাজি হয়, তবেই আমার জাদু কেটে যাবে আর তুই সম্পূর্ণ রূপে মানুষ হবি। আমার কেউ নেই, আর তুমি কালো হলো তুমি খুবই ভালো। তাই তুমি যদি রাজি থাকো তবে আমি তোমাকে বিয়ে করতে চাই। এইরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।